এই সত্য, এটাই বাস্তবতা। এই জন্যই তো আমি এই যুবকটাকে সবসময় পাশে রাখি। আর এটা কোনো সাধারণ কোনো যুবক ছিল না, যেই যুবকের মতামত ছাড়া কোনো তাফসীর কারকগণ তাফসীর করতে পারে না, যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাসের রিওয়ায়াত ছাড়া কোনো তাফসীর কারকগণ তাফসীর কিতাব লিখতেও পারে না, করতেও পারে না। কেন এত জ্ঞান পাইলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস জন্য নবী আলাইহিস সালাম হাত উঠায় আসমানের দিকে দোয়া করেছিলেন। কি দোয়া করেছিলেন? আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল। হে আল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তুমি ফিকহের জ্ঞান দান করো, তাফসীরের জ্ঞান, কুরআনের ব্যাখ্যা বিশ্লেষণের জ্ঞান তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দান করো। আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য দোয়া করেছিলেন কে? জবান খুলে বলে, একটু জবান খুলি বলি, কে? আল্লাহর নবী দোয়া করেছিলেন, দোয়া করেছেন আল্লাহ তাআলার কাছে। আল্লাহর নবী কবুল করবেন কে? জবান খুলে বলে দোয়া করেছিলেন রাহমাতুল লিল আলামিন, দোয়া কবুল করবেন রব্বুল আলামিন। রব্বুল আলামিন সাথে সাথে নবীর দোয়াটা কবুল করে ফেললেন। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাসের এত মর্যাদা আল্লাহ তাআলা দান করেছে। গোটা সমস্ত সাহাবায়ে কেরাম থেকে আলাদা আরেকটা যোগ্যতা, জ্ঞান আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দান করেছে। মুহতারাম হাজিরিন, এই সূরাটা যখন নবী আলাইহিস সালামের উপর নাজিল হইল, নাজিল হওয়ার পর পয়গম্বর ডাক দিয়ে বললেন, বিদায় হজের ঘোষণার ভিতরে আল্লাহর নবী যখন খুতবা পড়তেছিলেন, খুতবার ভিতরে এই সূরাটা পড়লেন। কি সূরা পড়লেন? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আল্লাহর নবী এই সূরাটা যখন পড়লেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়, যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়। প্রথম কথা বলা হয়েছে যখন আসবে আল্লাহর সাহায্য। বলুন তো আপনাকে আমাকে সাহায্য কে করতে পারে? করতে পারে। আপনাকে আমাকে সাহায্য করার মালিক হলেন একমাত্র আল্লাহ। আর আপনাকে আমাকে বিজয় দেওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ তাআলা। গোটা পৃথিবীর কোনো মানুষ আপনাকে আমাকে বিজয় দিতে পারে না। গোটা পৃথিবীর কোনো মানুষ আপনাকে আমাকে সাহায্য সহযোগিতার হাত বাড়াইতে পারে না। একমাত্র সাহায্য করার মালিক। জবান খুলে আওয়াজ দেবেন কে? আর এখানে সাহায্য দ্বারা উদ্দেশ্য হলো মক্কা বিজয়ের সাহায্য। মুফাসসির কেরামগণ আরো কথাগুলো বলেছেন, আপনার আমার পা থেকে মাথা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত বলুন তো গোটা অঙ্গগুলো সাহায্য করেছেন কে? আপনি আমি নিজের শক্তির মাধ্যমে মাঠে আসতে পারি নাই রে বাবাজি, আপনাকে আমাকে আসার তৌফিক দান করেছেন কে? আপনাকে আমাকে আসার তৌফিক যিনি মালিক দান করেছেন, সেই মালিক ডাক দিয়ে বলেন, কাদেরকে সাহায্য করব? মনে রাখো, দুই শ্রেণী মানুষদেরকে আমি আল্লাহ সাহায্য করব। বলেন কয় শ্রেণী মানুষদেরকে? জোরে জবান খুলে বলেন কয় শ্রেণী মানুষদেরকে? আল্লাহ তাআলা বলেন, ইন্না লানানসুরু রাসূলানা ওয়াল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা এই আয়াতের কারিমার ভিতরে বলেন, আমি একমাত্র সাহায্য করি নবী রাসূলদেরকে, দুই নম্বর সাহায্য করব ঈমানদারকে। আল্লাহ তাআলা বলেছেন এক নম্বর সাহায্য করব নবীদেরকে, রাসূলদেরকে, দুই নম্বর সাহায্য করব ঈমানদারদেরকে, মুমিনদেরকে সাহায্য করব। সূরাতুল আল্লাহ তাআলা 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠায় একটা আয়াতে কারিমা নাজিল করে দেন। সূরাতুল কাহফের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা এই সূরার ভিতরে বলেন, আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন যে একমাত্র যে ঈমান আনতে পারা,
আমল সলিহা কাজ করতে পারো। 1 নম্বর হলো ঈমান আনতে হবে, 2 নম্বর হলো নেক কাজ করতে হবে। যদি 2টা কাজ করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জবান দিলাম, কথা দিলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে ফেরদাউসের মেহমান বানাইয়া নিব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কয়টি আমল করলে জান্নাত দিবেন? বলে জবান খুলে বলি, কয়টি আমল করলে? 1 নম্বর হলো আমল সলিহা, 2 নম্বর হলো ঈমান আনতে হবে, 2 নম্বর হলো আমল সলিহা কাজ করতে হবে। 2টা কাজ যদি করতে পারি তাহলে আপনাকে আমাকে আল্লাহ জান্নাতে ফেরদাউসের মেহমান বানিয়ে নেবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলেছেন আমি একমাত্র সাহায্য করি রাসূলদেরকে, 2 নম্বর সাহায্য করি আমি মুমিনদেরকে সাহায্য করি। তাহলে কত নবী আলাইহিস সালাম এই দিনের দাওয়াত দেওয়ার জন্য কত কষ্ট করেছেন, মারি খেয়েছেন। এমন করে অসংখ্য নবীদেরকে পরাত দিয়ে এমনকি অসংখ্য নবীদেরকে শহীদ করে দেওয়া হয়েছিল। একটাই অপরাধ ছিল, কেন তোমরা দিনের দাওয়াত আমাদেরকে দাও। অসংখ্য নবীগণ শহীদ হয়েছেন, অসংখ্য সাহাবায়ে কেরাম দিনকে জিন্দা করার জন্য শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা যখন আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লা, আল্লাহ তাআলা বলেন বদরের ময়দানে আমি সাহায্য করেছি, উহুদের ময়দানে তোমাদেরকে সাহায্য করেছি, খন্দকের ময়দানে আমি তোমাদেরকে সাহায্য করেছি। গোটা পৃথিবী মুমিন যেখানে আছে আমি আল্লাহ তাআলা সেখানে মুমিনদের জন্য সাহায্য করি। আল্লাহ বলেন মুমিন যেখানেই থাকবে মুমিনের জন্য সাহায্য আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। মুমিন যখন যে কাজ করবে এই কাজের ভিতরে সাহায্য করবেন কে? জবান খুলে বলে কে করবেন? আল্লাহ তাআলা বলেন ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম। আল্লাহ তাআলা বলেন আমার সাহায্য একমাত্র মুমিনদের জন্যই থাকবে, আমার সাহায্য একমাত্র রাসূলদের জন্যই থাকবে। আল্লাহ তাআলা পরবর্তী আরেকটা অন্য আয়াতে বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন। আল্লাহ বলেন বান্দারে চিন্তা করিও না, পেরেশান হইও না, নিজেকে ঘাবড়াইও না। গুনাহ করেছো, গুনাহের জন্য তওবা করো, ইস্তেগফার করো, তওবা করো, বেশি বেশি তওবা করে আমি রবের কাছে যদি তওবা করতে পারো খাঁটি মনে, আমি রব তোমাকে কথা দিলাম গোলাম সেজদা দিবা জমিনে, আর তোমার সেজদার কম্পনটা আরশ মহল্লায় কম্পন সৃষ্টি হয়ে যাবে। মাইয়া আশিক মাওলাহু মুজে ইশকে নিরালা, মাইয়া আশিক মাওলাহু মুজে ইশকে নিরালা, ये जुमला जहां जिसके जहां, ये जुमला जहां जिसके तजल्ली से उजाला। मोहतरम हाजिरिन, যখন আল্লাহ তাআলার ভালোবাসা নিয়ে সেজদা দিব এই সেজদার ভিতরে বরকত দান করবেন কে? জবান খুলে বলেন আপনি কি আমাকে জান্নাতের মালিক বানাবেন কে? মোহতরম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন অন্য আয়াতে বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন মুমিনদেরকে আমি সাহায্য করি। তাহলে বোঝা গেল ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আল্লাহ তাআলা বলেন যখন আসবে আল্লাহর সাহায্য, বিজয় আসবে, তখন মনে রাখবা গোটা পৃথিবীটা যেন বিজয় করে দিলাম আমি আল্লাহ। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। যখন এই সূরাটা নাজিল হইল তখন কি হয়ে গেল? গোটা মক্কা বিজয় হইল, মানে গোটা পৃথিবীর মুসলমানদের জন্য বিজয়টা কে দান করলেন? জবান খুলে বলি বিজয়টা কে দান করলেন? তাহলে আল্লাহ তাআলা বিজয় দান করলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য আয়াতে বলেন যে আমার নবী তোমাদের কাছে যে আমানতগুলো নিয়ে তোমাদের কাছে দিয়েছে এই আমানতগুলো তোমরা রক্ষা করো। তোমাদের কাছে যে আমানতগুলো দেওয়া হয়েছে আমানতগুলো তোমরা যদি রক্ষা করতে পারো তাহলে কবরটা জান্নাতের বাগান আল্লাহ বানাইয়া দিবেন। কবরটা কি বানাবেন? জবান খুলে বলি কবরটা কি বানাবেন? কবরটা জান্নাতের বাগান বানাবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী
বিয়াদিহিল মুলক, আল্লাহ তাআলার গোটা পৃথিবীর রাজত্ব ক্ষমতার মালিক একমাত্র কে? জবান খুলে বলি কে? মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আয়াতুল কুরসি নামে একটা আয়াত নাজিল করেছেন। যে আয়াতে কুরসি মানে একটা চেয়ার, যে আল্লাহ তাআলা বলেন যে চেয়ারটা এত মর্যাদাবান আমি আল্লাহ দান করেছি, যে চেয়ারে বসে হক কথা বলবে, ঈমান আর আমল আর ইনসাফের কথাগুলো বলবে। আল্লাহ বলেন ওই চেয়ার ভিতরে যে বসবে তারও আমি আল্লাহ বরকত দান করব, বলি সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজটাতে এমন হয়ে গিয়েছে যে আল্লাহ তাআলা কুরসি নামে একটা আয়াতে কারিমা রয়েছে, বলেছেন চেয়ারে এত মর্যাদা এত ইজ্জত দেওয়া হয়েছে, যারা চেয়ারকে সম্মান করবে ইজ্জত দিবে তাদের ইজ্জত বাড়াবেন কে? জবান খুলে বলি কে বাড়াবেন? তাহলে মুহতারাম হাজিরিন, দ্বিতীয় আরেকটা আয়াতে তানি আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা বলেন ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ তাআলা বলেন ওয়ারাআইতান নাস, মানুষরা দেখবে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে ইসলামে মানুষগুলো প্রবেশ করবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন নবী আপনি মার খেয়েছেন, আপনি কষ্ট করেছেন, আপনি ইজ্জত দিয়েছেন, আপনার সম্মান হানি হয়েছে। ওগো পয়গম্বর অসংখ্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, অসংখ্য নবীগণ কষ্ট করেছে। ওগো পয়গম্বর আপনি অসংখ্যবার কান্না করেছিলেন এই মক্কাকে বিজয় করার জন্য। আল্লাহর নবীকে যখন মক্কা থেকে বের করে দেওয়া হলো, আল্লাহর নবী যখন মদিনা থেকে আসলেন, মক্কা থেকে বের হওয়ার সময় পয়গম্বর আরবি বারবার বাবার দেশের দিকে মক্কার দিকে তাকায় তাকায় কান্না করেছেন আর বলেছেন হাইরে মক্কার মানুষেরা, তোদের জন্য এত কষ্ট করলাম, তোদের জন্য বিজয়ের জন্য মক্কাটার জন্য আমি এত কষ্ট করলাম। বাবার শহরের মানুষেরা, দাদার শহরের মানুষেরা আমাকে এত কষ্ট দিলা, এত কষ্ট দিলা, কেন তোমরা কষ্ট দিলা গো? আমি তোমাদের কি অপরাধটা করেছিলাম, তোমাদের কি দুষ্টা করেছিলাম? 40 বছর পর্যন্ত তোমরা আমাকে আল আমিন বলে উপাধি দিয়েছ, আবার 40টা বছর ভিতরে তোমরা আমাকে সাদেক বলে উপাধি দিয়েছ, তোমরাই আমাকে আল আমিন বলেছ, তোমরাই আমাকে বিশ্বাসী বলেছ, তোমরাই আমাকে ঈমানদার বলেছ, তোমরাই তো বলেছিলা, তোমরাই তো উপাধি দিয়েছিলা যে আসমানের নিচে জমিনের উপরে ভালো কোনো যুবক থাকলে একমাত্র আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। তোমাদের জবান দিয়ে যে কথাটা বের হয়েছিল, আজকে তোমাদের কি অপরাধটা করলাম যে অপরাধ করার কারণে মক্কার জমিন থেকে আমি মোহাম্মদকে তোমরা বের করে দিলা? কি অপরাধটা করেছিলাম, কেন বের করে দিলা আমাকে? তখন আল্লাহ তাআলা যখন বিজয় হয়ে গেল, মক্কার অসংখ্য কাফেরগুলো মদিনাতে প্রবেশ করলো, মদিনাতে প্রবেশ করে তারাও ঈমান আনলো। ঈমান আনার পর এখন চতুর্দিকে মানুষগুলো একসাথে নারায়ে তাকবীর দিতে দিতে মক্কায় প্রবেশ করলো। আল্লাহ বলেছেন ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, পয়গম্বর আপনি দেখবেন অসংখ্য মানুষগুলো দলে দলে কাতারে কাতারে মক্কার ভিতরে প্রবেশ করবে, কারণ মক্কা বিজয় হয়ে গিয়েছে। যখন আয়াতে কারিমা নাজিল হলো, আয়াত নাজিল হওয়ার পর আল্লাহ তাআলা যখন নবীকে জানিয়ে দিলেন ওগো পয়গম্বর একজন দুইজন মুসলমান হবে না, ওগো পয়গম্বর মক্কার ভিতরে সাধারণ যে সকল কাফের বেঈমান ছিল তারাও মুসলমান হবে, তারাও মুসলমান হয়ে আপনার হাতে হাত রেখে কালেমা পড়বে। আল্লাহর নবীর উপর যখন আয়াতে কারিমা নাজিল হলো, আল্লাহর নবী বলেন ইয়ামেনের দিকে আল্লাহর নবী তাকাইলেন, ইয়ামেন দেশের দিকে তাকাইয়া আল্লাহর নবী দেখলেন শত শত শাশ্বত সাহাবায়ে কেরাম বিজয়ের ধ্বনি দিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে মক্কায় প্রবেশ করেছেন আর বলেছেন মুহাম্মদ, ও মুহাম্মদ আজকে মক্কা বিজয় হয়েছে, মক্কার জমিন বিজয় হয়েছে, আজ মুহাম্মদ হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, বলুন সুবহানাল্লাহ। অসংখ্য কাফের বেঈমানগুলো মুসলমান হয়ে গেল, মক্কা বিজয় হলো মানে গোটা পৃথিবী কি হয়ে গেল বলেন? বিজয় হয়ে গেল। একটা উদাহরণ দেই, কিছুদিন আগে 1 বছর আগে আমাদের দেশে যখন ঢাকা মেইন জায়গা প্রধানমন্ত্রী দেশ ছাড়তে বাধ্য হয়েছে, তখন গোটা দেশের মানুষগুলো ডাইনে বামে সামনে পিছন থেকে মিছিল নিয়ে আসে নাই বলেন? কথা বলেন আসে নাই? ইমানি নিয়ে কথা বলেন আসে নাই? হাটে বাজারে ডাইনে বামে চতুর্দিক
যুগে মানুষের একই গান, একই স্লোগান ছিল যে বিজয় হয়ে গেছে বাংলাদেশ। কি হয়ে গেছিল বলেন? বিজয় হয়ে গেছি আমরা। তাহলে এটা সাধারণ একজন মন্ত্রী যাওয়ার কারণে মানুষ এতে আনন্দ উল্লাস করে। আর যেটা হলে সমস্ত রহমত আল্লাহ তাআলা যেখানে রেখে দিয়েছেন সেই জায়গায় যখন বিজয় হয়ে গিয়েছে, গোটা পৃথিবীতে বিজয় হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এগুলো বিজয় করেছেন কে? জবান খুলে বলি, বিজয় কে দিয়েছেন? আল্লাহ তাআলা বলেছেন ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। একজন না, দুইজন না, আল্লাহ বলেছেন আফওয়াজা, দলে দলে লোক মুসলমান হবে। সুবহানাল্লাহ, দলে দলে লোক মুসলমান হবে। তাহলে কোরআনের এক একটা আয়াতে কারিমা এত পরিমাণ বিশ্বস্ত, গোটা পৃথিবী সব শেষ হইতে পারে, কিন্তু কোরআনের আয়াতে কারিমা শেষ হবে বলেন? হ্যাঁ, হরফে হরফে হরফস রাস্তে দরবার মানবী, হরফে হরফস রাস্তে দরবার মানবী, মানবী দর মানবী দর মানবী। কোরআনে এমন একটা মহাভান্ডার যে আয়াতের কারিমা যদি কেউ বলতে চায় খালি বলতেই পারবে। আল্লাহ তাআলা বলেন এর ভিতরে আমি যা মজা রেখে দিয়েছি। হরফে হরফস রাস্তে দরবার মানবী, মানবী দর মানবী দর মানবী। এক একটা অক্ষরের ভিতরে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর ভান্ডার লুকায় রয়েছে। তোমরা যারা পারো, যারা বুঝো, তারা বুঝবা কোরআনের ভিতরে কি মজা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বললাম? ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। কাতারে কাতারে দলে দলে মানুষগুলো ইসলাম গ্রহণ করবে। আল্লাহর নবীর উপর যখন আয়াতে কারিমা নাজিল হলো, সাহাবায়ে কেরামগণ আনন্দ উল্লাস করলেন। এক একজন সাহাবায়ে কেরাম কান্না করলেন, এক একজন সাহাবায়ে কেরাম হাসি মজাক করতে লাগলেন যে মক্কা বিজয় হয়ে গিয়েছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস কান্না করেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস কান্না করেন, বারবার কান্না করেন। সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা রে, তোমরা তো কেউ বুঝো নাই কেন এই সূরাটা নাজিল হইল রে। আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে জানিয়ে দিয়েছেন যে ওগো পয়গম্বর, ওগো হাবিবুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মক্কা বিজয় হয়েছে, দিনটাও পরিপূর্ণ ছিল। যেহেতু দিনটা পরিপূর্ণ হয়েছে, আপনার মাধ্যমে ও পরিপূর্ণ দিনটা পূর্ণতা লাভ করেছে। ওগো পয়গম্বর, দুনিয়াতে আর আপনার থাকা দরকার নাই। আপনি তাড়াতাড়ি আমার দরবারে চলে আসুন, আপনি আমার দিদার সাক্ষাৎ লাভ করুন, তাড়াতাড়ি লাভ করুন। যখন আয়াতে কারিমা নাজিল হলো, সূরাটা নাজিল হলো, নবী আলাইহিস সালাম মাত্র 80 থেকে 90 দিন জীবিত ছিলেন। কয়দিন? জোরে জবান খুলে বলে, জবান খুলে বলে, মাত্র 80 থেকে 90 দিন নবী জীবিত ছিলেন। নবী আলাইহিস সালাম বারবার বেশি বেশি ইস্তেগফার পাঠ করতেন। অন্য আয়াতের দিকে যাচ্ছি, নবী আলাইহিস সালামের যখন উপরে আয়াতে কারিমাটা নাজিল হলো, নবী বেশি বেশি কান্না করতেন আর কাঁদতেন আল্লাহর কাছে। তাহলে নবী ছিলেন মাসুম। নবী ছিলেন কি বলেন? জবান খুলে বলেন, নবী ছিলেন কি? নবী ছিলেন মাসুম। নবী কান্না করতেন, অথচ এক একজন সাহাবায়ে কেরামের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, অথচ ওই সাহাবায়ে কেরামও কান্না করতেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা দেশ চালাইতেন, কান্না করতেন না। কিন্তু যখন কবরের পাশে দিয়া যাইতেন, কবরের পাশে বসে বসে কান্না করতেন। নবী আলাইহিস সালাম কবরের পাশে বসে বসে কান্না করতেন। এই জন্য আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দেন, ওগো পয়গম্বর, আর কান্না করবেন না, ধৈর্য ধারণ করুন। আল্লাহ তাআলা বলেন, ওগো পয়গম্বর, আপনাকে বদরের ময়দানে কষ্ট দিয়েছি, উহুদের ময়দানে কষ্ট দিয়েছি, আপনাকে খন্দকের ময়দানে কষ্ট দিয়েছি।